মানুষ এখন মুখ খুলছে, প্রতিবাদী কথা তুলছে। প্রতিবাদটা হচ্ছে বলে দুষ্কৃতীদের যাচ্ছে জ্বলে। মানুষের ক্ষোভ বিশাল বড়, আটকাতে তা পারবে না। সাধারণ মানুষ ক্ষিপ্ত হলে রুখতে কেউ পারবে না। হ্যালো গাইস, কেমন আছো? ভালো আছো? আমি সাথে মুখ বয়স গুগড়া হাসাতে চলে নতুন ভিডিও নিয়ে। তো ভাই আজকে চলে এলাম আবার একটু বকাবকি করতে আর একটু চুলচেরা বিশ্লেষণ করতে আমাদের এই চারিপাশে সোশ্যাল মিডিয়াতে যা যা জিনিসপত্র ঘটছে তার উপরে। তো ভিডিওর শুরুতে কিছু খারাপ টপিক নিয়ে চর্চা করে নি, ভালো টপিক নিয়ে চর্চা তো পরেও করা যাবে। অনেক মানুষ বলছে, সোশ্যাল মিডিয়াতে দেখছি, হ্যাঁ শুধু সোশ্যাল মিডিয়াতেই দেখছি, যে বিজেপি আসার পর পশ্চিমবঙ্গের মধ্যে মানুষের কষ্ট বেড়েছে, মানুষ অনেক কষ্টে আছে, দুঃখে আছে। আদৌ কিনা সত্যি? তো ভিডিওতে আমি প্রথমেই বলেছি যে ভালো টপিক আমি এখন বলবো না, খারাপ টপিক গুলো বলি। তো প্রথম টপিকটা বললাম যে মানুষ বলছে এরকম হচ্ছে যে বিজেপি আসার পর নাকি মানুষ চিন্তায় আছে। দ্বিতীয় টপিক সেটা হলো সিজেপি, ককরোচ জনতা পার্টি ভাই একটা র্যালি বার করেছিল, বিক্ষোভ বার করেছিল, যেটার মধ্যে নাকি তারা নিট এক্সামে যে প্রশ্ন লিক হয়েছে তার উপরে প্রতিবাদে এটা বার করেছিল। ভালো কথা, আমার সাথে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু কথা হচ্ছে তার মধ্যে প্রতিবাদ কতটুকু হয়েছে, মানুষ লড়েছে কতটুকু, জনতার জন্য মানুষ কতটুকু ছিল, আমরা যারা দেখেছি ভিডিওর মধ্যে, লাইভের মধ্যে বা নিউজ চ্যানেল যেগুলো রিপোর্ট করেছিল সেটার মধ্যে কতটা মানুষের জন্য লড়েছে, কতটা নিজেদের ফেম পাওয়ার জন্য করেছে সেটা বোঝা গেছে। তো ককরোচ জনতা পার্টির ব্যাপারে একটা ডিটেলস আলোচনা করে দিই। ভিডিওর মধ্যে যখন তাদের ব্যাপারে কথাটা বলছি তো আলোচনাটা করা উচিত। দেখো, আমি তাকে সাপোর্ট করবো, আমার কোনো অসুবিধা নেই। সে যদি জনতার সাপোর্ট করে, আমি আগেও ভিডিওতে বলেছি, সে যদি জনতা সাপোর্ট করে, জনতা বা সাধারণ মানুষের যে যে প্রবলেম, ইয়ংস্টারদের যে যে প্রবলেম, সেই প্রবলেম গুলো যদি তোমরা তুলে ধরো, তোমরা যদি সেটার প্রতিবাদ করো, তাহলে মানুষ তোমার সঙ্গে আছে। কিন্তু তা বলে তুমি পাকিস্তানি কাউকে যে আইডল মনে করে তার পরিপ্রেক্ষিতে তুমি ভারতের ভিতরে থেকে ভারতের বদনাম করবে, এটা তো কখনোই উচিত নয়। আর এটা কোনো ভারতীয় মেনে নেবে না। এই কথাটা বলার পর এই থেকে আরেকটা কথা মনে পড়লো, ভাই তুমি উচিত কথা বলতে পারবে না। এখনকার সোশ্যাল মিডিয়াতে তুমি যদি উচিত কথা তুলে ধরো, তুমি যদি সত্যি কথা বলো, প্রতিবাদ করো, তাহলে তুমি হয়ে যাবে অন্ধভক্ত। তুমি যদি বিপক্ষে কথা বলো, তাহলে তুমি হয়ে যাবে অন্ধভক্ত। কে ঠিক ভুলকে ভুল বললে তুমি হয়ে যাবে অন্ধভক্ত। কিন্তু তুমি দলীয় কোনো সংগঠনকে যে পাওয়ারে আছে তার বিরুদ্ধে কথা বলো, তুমি বামপন্থী। তুমি তাদের বিরুদ্ধে লড়ো, তুমি বামপন্থী। এই যে পেট্রোলের দাম বেড়েছে সেটা নিয়ে তুমি যদি কথা বলো, তুমি হয়ে যাবে বামপন্থী। তুমি তখন হচ্ছে প্রপার লড়াকু, তখন তুমি লড়তে পারছো, যখন তুমি এই কথাগুলো বলতে পারছো। আচ্ছা, পেট্রোলের দাম বেড়েছে সবার মুখে মুখের কথা, ফোনের যে দাম বেড়েছে সেটা তো কেউ বলছে না যে হ্যাঁ ভাই ফোনের দামও চচ্চর করে বেড়েছে, ফোনের দাম এতটা কি করে বেড়ে গেল। নিশ্চয়ই মোদী সরকারের হাত আছে। আমি বামপন্থী ভাই। মানুষ একবারও এই কথাটা বুঝছে না যে দেশে দেশের মধ্যে যুদ্ধ চলছে, যেখান থেকে জিনিসপত্র তেল ইম্পোর্ট হয়ে আসতো সেই ইম্পোর্টের রাস্তাটা কম হয়ে গেছে, আসছে কম আসছে, বা কিছু কিছু জিনিস আসছেই না, সেই জন্যই ভারতের মধ্যে জিনিসের দাম বাড়ছে। সেটা সাধারণ আমি ভাই একটা মধ্য ক্লাস মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, যেটুকু সোশ্যাল মিডিয়া জেনে বুঝতে পারছি, সেইটা থেকে আমি বুঝতে পারছি এরা ওয়েল এডুকেটেড, এত দল চালাচ্ছে, এত পার্টিগত দিক করছে, কখনো জনতা পার্টি বানাচ্ছে, তারা জানে না কেন হচ্ছে জিনিসগুলো। কিন্তু ব্যাপারটা তো সেটা না, জানার পরও বিরোধিতা করতে হবে। একটা দল যখন চারিদিক থেকে সাপোর্ট পাচ্ছে, সে দাঁড়িয়ে আছে, এত রাজ্যের সাপোর্ট আছে তার কাছে, যে প্রধানমন্ত্রী সব থেকে বেশি দিনের প্রধানমন্ত্রীর রেকর্ড তিনি গড়লেন এখনো পর্যন্ত, তো তার যে এতদিন দাঁড়িয়ে আছে সেটা তো মানুষের সহ্য হচ্ছে না, গায়ে জ্বলন ধরছে। তিনি এতদিন কি করে দাঁড়িয়ে থাকতে পারে? অনেক দিন হয়ে গেছে, এক্সপায়ার করতে হবে। মানুষের মেন্টালিটি এটা। এবার দেখো আগের টপিকে ফিরে আসি। ককরোচ জনতা পার্টির যে বিক্ষোভটা যারা করেছিল বা র্যালিটা যারা করেছিল, সেটাতে আমারও যাওয়ার ইচ্ছে ছিল, আমিও যেতাম যদি ধ্রুব রাঠি আসতো। ধ্রুব রাঠিকে দেখার আমার খুব পুরনো ইচ্ছা। এই ধ্রুব রাঠি আসতো সেই র্যালিতে, আমি নিশ্চয়ই যেতাম দেখতে পাই। এবার কথা বলি একটু ধ্রুব রাঠিকে নিয়ে। হ্যাঁ বলবে ভিডিওর মধ্যে সবাই কি একবারে বলে দিবি সব কথা একটা ভিডিওর মধ্যে বলে দিবি, হ্যাঁ কি আর করবো। যাই হোক, ধ্রুব রাঠি ও হচ্ছে এমন একটা ইউটিউবার, বা ও এমন কিছু কথা বলে যে কথাগুলো কিছুটা লজিক আছে, অস্বীকার করবো না। হ্যাঁ, ওর কিছু কিছু ভিডিও লজিকফুল ভিডিও হয়, ভালো ভিডিও বানায়, ভালো কথা। কিন্তু ম্যাক্সিমাম ভিডিওই ওর ভিডিওর মধ্যে থাকে কি, যে বিজেপি খারাপ। ও একতরফা এক কোণে করে দিয়েছে বিজেপিকে, যে বিজেপি মানেই খারাপ। ওর মধ্যে 1% ভালো থাকতে পারে না। বাকি যে কোনো দল, যে কোনো দল, কংগ্রেস বলে দাও, তার কাছে তৃণমূল বলে দাও, সব ভালো, কিন্তু ওনাদের কাছে কে, বিজেপি খারাপ। দেখো ভাই, কোন দল ভালো কোন দল খারাপ সেটা ডিসাইড করা হয় দলের কাজ তো অবশ্যই মেনটেন করছে। তুমি দলের
সেই দল কতটা তোমার জন্য কাজ করছে, তোমার রাজ্যে বলো, তোমার শহরে বলো, তোমার এলাকায় বলো, কতটা কাজ করছে, তারপরে তুমি ডিপেন্ড করবে যে হ্যাঁ এই দলটা ভালো কি খারাপ। কিন্তু তার থেকেও বড় যেটা ম্যাটার করে সেটা হচ্ছে সেই দলটা কে চালাচ্ছে, বা কোন কোন নেতা আর বা কোন কোন ছোটখাটো কর্মী ওর মধ্যে যুক্ত আছে তার উপরে। আমি এই জন্য ধ্রুবাটিকে প্রথমে ডাকলাম, ধ্রুবাটির কথা অনুযায়ী আমি কথাটাকে তুললাম। এবার এই টপিকটা একটু বিশ্লেষিত আলোচনা করি। দেখো ভাই, পরিষ্কার কথা হচ্ছে এটাই যে আমাদের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এর আগে যে সরকারটা ছিল কতটা দুর্নীতি করেছে। মানুষের ঘর থেকে গাদা গাদা টাকা বেরোচ্ছে, স্কুলের ভিতর থেকে টাকা বেরোচ্ছে, ডাস্টবিন থেকে টাকা বেরোচ্ছে, স্টোর রুম থেকে টাকা বেরোচ্ছে। মানে টাকা এত ওয়েস্ট বেঙ্গলে ছিল, কিন্তু কোথায় ছিল? যারা দুর্নীতি করে গেছে সেরকম নেতাদের পকেটে, তাদের ঘরে, তাদের তিজোরির ভিতরে। এমনকি যে বালতিগুলো হয় সবুজ নীল, মানে সরকার থেকে মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া হয় নোংরা ফেলার জন্য, সেই বালতি পর্যন্ত এরা চুরি করে রেখে দিয়েছে, ভাবা যায়? দেখো ভাই, বিজেপি সরকারকে যে 2026-এ আমরা ভোটে জিতিয়েছি, ভোটে জিতে যে এসেছে, তো এটা না আসলে আমরা জানতেই পারতাম না যে এত পরিমাণে দুর্নীতি চলছে আমাদের রাজ্যের ভিতরে। এখনো কিছু মানুষ মনে করে ভাই যে সরকার ছিল সেই সরকার মতো সরকার হতেই পারে না। ভাই, যাকেই তুমি লঙ্কায় নামিয়ে দেবে সে রাবণ হবেই। ঠিক আছে, প্রথম কথা তো এটাই। তবে আমি একটা কথা বলি, যে তুমি যে ফিল্ডই বলো, কোনো আর্টিস্টকে বলে দাও, কোনো ফিল্ম স্টারকে বলে দাও, বা কোনো কাউকে বলে দাও, তাকে যদি সে ভুল কাজ করছে তবুও তোমরা তাকে সাপোর্ট করে যাচ্ছ, তো তখন তারা কি ভাববে যে আমি ভুল কাজ করি, আমার তো সাপোর্টাররা বসে আছে, আমার ফলোয়ার্সরা বসে আছে যারা আমাকে ভালোবাসে, বা যারা আমাকে, আমি ভুল কাজ করলেও তারা ঠিক আমাকে সাপোর্ট করছে। তো তুমি যাকেই সাপোর্ট করো না, মানে যে দলেরই হোক, যে আর্টিস্ট হোক, যে ফিল্ম স্টার হোক, হোয়াট এভার সে যাই হোক, ইউটিউবার হোক, তার যদি ভুল হয় তার ভুলটা তাকে ভুল বলতে শেখো। আর আমাদের আগে সরকার যে ছিল তাদেরকে তুমি এই কথাটা বলতে গেলে আলাদাই জিনিস হয়ে যেত ভাই, ঘরে লোক ঢুকে যেত, তুমি গায়েব হয়ে যেতে, তোমার ফ্যামিলি মেম্বার উপরে থ্রেট চলে আসতো, এদিক ওদিক থেকে ফোন আসতো। তোমরা তো ননসেন্সের কেসটা দেখেছো, একটা মানুষ ইনোসেন্ট হওয়ার পরও তার উপরে কেমন মিথ্যে দোষ, মিথ্যে আরোপ দিয়ে তাকে জেলে ভরে দিল, তার অত ফ্যান ফলোইং থাকা সত্ত্বেও, অত সাপোর্টার থাকা সত্ত্বেও একটা ভিডিও বানিয়েছিল, উচিত কথাতে একটা ভিডিও বানিয়েছিল তার জন্য। ওই সরকারের সময় আমাদের রাজ্যের অবস্থাটা এমনই হয়েছিল, কেউ যদি প্রতিবাদ করতে চাইতো বা প্রতিবাদে মুখ তুলতো তাকে দমিয়ে দেওয়া হতো, তাকে চেপে রাখা হতো। এবার আসি সেই টপিকে, যে টপিকটা বলতে বলতে থেমে গেলাম, যে প্রতিটা দল যেমন নির্ভর করে তেমন সেই প্রতিটা দলে কে কে কাজ করছে তার উপর নির্ভর করছে যে দলটা কেমন হবে। বিজেপি জেতার পর আমরা দেখেছি যে যে সরকার আমাদের আগে ছিল সেই সরকার কতটা দুর্নীতি করেছে, ঠিক আছে। তারপরেও এখনো শুনছি যে নতুন বিজেপির যে দল তৈরি হচ্ছে সেই দলে নাকি সেই তৃণমূলের কর্মীদেরকেই নেওয়া হবে। কেন নেওয়া হবে? তারা দুর্নীতি করেছে বলেই তাদের আজকে অধঃপতন ঘটেছে, তারা আজকে পড়েছে। দেখো ভাই, যে উপরে আছে, মানে আমাদের যে একদম টপে ছিল মুখ্যমন্ত্রী, সেই যে খারাপ, তার জন্যই যে দলটা ভেঙেছে, তার জন্যই যে তৃণমূল সরকার হেরেছে তা কিন্তু নয়। প্রতিটা গোড়ায় গোড়াতেও কিন্তু পোকা ছিল, সেই পোকা গোড়াটাকে নষ্ট করেছে বলে একবারে ভেঙে পড়েছে। সম্পূর্ণ দোষ উপরের তলাকে দেবো আর নিচের তলায় কোনো দোষ নেই, এটা তো বলা যাবে না ভাই। নিচ থেকে মেন যদি ভিতই তোমার খারাপ হয়, উপরে তুমি যত মালায় বিল্ডিং বানিয়ে নাও সেটা তো কখনোই তোমার ভালো হবে না, নিচের ভিতটাই তো ভালো ছিল না। আর এইবারও যদি সেই ভুলটা বিজেপি সরকারও করে, তাহলে আমাদের পরিবর্তন করার মানেটা কি? আমরা পরিবর্তন চেয়েছি, পরিবর্তন মানে এটা না যে তৃণমূলে যারা ছিল তাদেরকে তোমরা আবার সুযোগ দিচ্ছ, তারা আবার তোমাদের নিজের দলে ঢুকিয়ে তাদেরকে আবার সুযোগ করে দিচ্ছে, যারা আবার নতুন করে দুর্নীতি করতে পারে। ভাই, যে চোর সে যতবারই তুমি তাকে পাল্টানোর সুযোগ করে দাও সে চুরি ঠিক করবেই, ব্যাপারটা সেটাই। তো নতুন ভাবে আমরা পরিবর্তন চেয়েছি, মানে পরিবর্তন যাতে হোক, যেটা হচ্ছে ভাই সিরিয়াসলি বলছি, বিজেপি সরকার তারপর অনেক পরিবর্তন হয়েছে। রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে, কোনো দুষ্কৃতি বা দুর্নীতি হওয়ার আগে 10বার মানুষ ভাবছে, যেখানে ভাই কোনো রুলস রেগুলেশন বলে কিছু ছিল না সেটা আসছে। এই রিসেন্টলি একটা নিউজ দেখলাম, যারা সরকারি স্কুলে পড়ায় টিচার, তারা প্রাইভেট আর পড়াতে পারবে না। এইটা খুব ভালো জিনিস করেছে, কারণ আমি যখন নিজে পড়তাম, মানে ক্লাস 8, 9, 10-এ, তো আমাদের স্কুলে অনেক ছেলে মেয়েরা স্কুলের টিচারদের কাছে পড়তো। তো তাদের সুবিধা কি হতো, যে স্কুলের যে ফাইনাল এক্সাম হতো সেই এক্সামের কোয়েশ্চেনের 70 থেকে 80% সাজেশন তারা কমন পেয়ে যেত ওই স্যারের কাছে পড়ে, কারণ স্যারেরাই কোয়েশ্চেন করে ভাই, তাদের সুবিধা। তো তুমি সরকারি মাইনে পাচ্ছ, আবার ঘরে বাড়িতে পড়াবে সেটারও মাইনে নেবে, তারপরে তুমি আলাদা আলাদা ট্রিটমেন্ট দেবে, স্কুলে যারা করে তাদের ট্রিটমেন্ট আলাদা, যারা তোমার কাছে প্রাইভেট পড়ে তাদের ট্রিটমেন্ট আলাদা। এইগুলো থেকে বরাদ্দ করা হয়েছে, যে এইগুলো ভাই দেখে খুব ভালো লাগছে, এই পরিবর্তনটা যে সত্যি বলার পর হচ্ছে, দেখে খুব শান্তি লাগছে।
আর যারা যারা কথা তুলছে যে কোথায় বললে এই হবে সেই হবে ওই হবে এরকম পরিবর্তন হবে, কোথায় হচ্ছে কোথায়, যারা এই কথাগুলো বলছে তাদের জন্য বলি ভাই, এত বছরের নোংরাকে পরিষ্কার কখনো এক মাসে বা এক বছরে করা যাবে না, ঠিক আছে? তুমি যদি একটা রাস্তা নোংরা হয়ে পড়ে থাকে, তুমি একদিনে সেটা পরিষ্কার করতে গেলে কখনোই পারবে না, তোমার সময় লাগবে। তো সেই সময়টাই এরা নিচ্ছে। আশা করছি পরবর্তীতে আমি ভিডিওটা বানানোর পর ভালো ফলাফল পাবো, সেই হিসাবে আমি ভিডিওটা বানাচ্ছি। এখন ভাই দেখছি কোনো কিছু ভুল দেখলে মানুষ সেটা ভিডিও স্টার্ট করে দিয়ে সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, খুব ভালো জিনিস। কারণ এটা ফার্স্ট হচ্ছে প্রতিবাদ করা হচ্ছে, দ্বিতীয়ত তুমি যে ভিডিওটা করছো ওটা তোমার হচ্ছে এভিডেন্স। এভিডেন্স দেখালে তুমি অন্য কাউকে প্রমাণ করবে যে এই জিনিসটা আমার সঙ্গে হয়েছে। মানুষ দেখতে পাচ্ছে, মানুষ সচেতন হচ্ছে যে হ্যাঁ কারো ব্যাপারে হলে সেই মানুষটা খারাপ বা এই জিনিসটা হচ্ছে এই মানুষটা খারাপ, তো সেটাই হিসেবে মানুষ প্রতিবাদ করছে, যে দেখেও খুব ভালো লাগছে। দেখো অনেকগুলো টপিক নিয়ে কথাবার্তা বললাম, যে টপিক গুলো মেন মেন চলছে বা যে টপিক গুলো আমার মনে হয়েছে সেই টপিক গুলোকে নিয়ে বিশেষিত আলোচনা করলাম। আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল নোটিফিকেশনটাকে অলে করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেওয়াতে এই ভিডিওটা আরো মানুষজন দেখতে পারে, আরো মানুষজনের কাছে ছড়িয়ে যায়। দেখা হবে খুব তাই ভিডিওতে। আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, কোন পার্টটা ভালো লাগলো, কোন কথাটা খারাপ লেগেছে সেটাও জানাবে। হয়তো তোমাদের কোনো কথা খারাপ লাগতেই পারে, আমার কোনো কথা নেই, তো সে যদি খারাপ লেগে থাকে আমাকে জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি ভিডিওতে। ভালো থেকো, ভালো লেখো।